এই মোবারক, এদিকে আসো। এই ময়লাগুলো কি আমি পরিষ্কার করব? তোমাদের কিসের জন্য রাখছি আমি? হ্যাঁ, আমার বারবার এসে বলে দিতে হচ্ছে কেন? জি বস, আমি এখন করে দিচ্ছি। আর যেন বলতে না হয় আমার এই কথাটা বারবার। এই তরিক, তোকে কি আলাদা করে ডাকতে হবে নাকি? ওকে যে ডাক দিছি তুই শুনিসনি? হ্যাঁ, এখানে যে এই যে ময়লা করে রেখেছিস, এগুলো কি আমি পরিষ্কার করব? তোদের কিসের জন্য রেখেছি আমি? হ্যাঁ, বল। তোরা আমাকে এভাবে হেনস্থ করতেছিস কেন? এই কাজটা আমার কতদিন আগে ডেলিভারি দেওয়ার কথা ছিল। তোরা যদি এভাবে কাজ করিস, আমি কিভাবে এই এই প্রজেক্টটা ডেলিভারি দেবো বল? বস এখনই করে দিচ্ছি। আমার যেন আর নেক্সট টাইম না বলতে হয়। আসার জন্য আগে বেরিয়েছি, এখন দেখ কেমন লাগে। করবেন আসলে আবার চিল্লাচিল্লি শুরু করে দেবো, কখনো কোনো এফআইআর করবে না। ভাই, বিদেশ জীবন যে কতটা কষ্টকর সেটা এখন বুঝছি। থেকে থেকে তো কত কিছু ভাবছি, কিন্তু সেটা বিদেশ এসে বুঝছি। দেখ ভাই, এসে যেহেতু করেছিস, ধৈর্য ধরে থাক, আল্লাহর উপর ভরসা রাখ, ইনশাল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে। তোরা এই জায়গায় বসে রয়েছিস কেন? হ্যাঁ, আমি যখন আসি তখনই তো এসে দেখি তোরা বসে আসিস। তা কাজগুলো কে করবে বল দেখিনি? আমার কি সবসময় বলে দিতে হবে তোকে এই কথাগুলো? সবসময় তোরা কাজে ফাঁকি দেস। হায় রে জীবন, এরই নামই প্রবাস, কিন্তু দেশের মানুষ বোঝে না। প্রেজেন্ট বাই এসএমটি ব্লগ কেএলসি।